তো বন্ধুরা দেখুন, আজকে আমি চলে এসেছি শেফালি রান্নাঘরে। আজকে নিয়ে এসেছি রাইস কুকারে কী করে ভাত রান্না করা যায়। অনেকে বলছে দিদি রাইস কুকারে তুমি কি করে ভাত রান্না করো, আমরা রান্না করি ভাতটা গলে যায়, ভাতটা ভালো হয় না। ওই জন্য আজকে আমি রাইস কুকারে কিভাবে ভাত ঝরঝরে ভাত হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে তার জন্য আমি এই যে রাইস কুকারটা নিয়ে চলে এসেছি এখানে টেবিলে। রাইস কুকারটা এই যে রেখে দিয়েছি। এই রাইস কুকারটা যে খুলে নিলাম। এবার এখানে রাইস কুকারের ভিতরে যে বাটিটা বসানো থাকে সেই বাটিটাকে বের করে নিয়েছি। বাটিটাকে বের করে নিতে হবে। নিয়ে এবার এখানে চাল দেব, তার ডবল কিন্তু আমি জল দেব, দিয়ে ভাতটাকে বসাবো। তো চলুন দেখা যাক। এই যে আমি বাটিটা নিয়ে নিয়েছি, এর সঙ্গে এবার আমি চালটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি চাল দিচ্ছি। এই যে 2 গ্লাস এখানে আমি এই যে 3 গ্লাস চাল দিলাম। এবার চালটাকে কি করব, ভালো করে ধুয়ে নেব। এই যে চালটা নিয়ে নিয়েছি। এবার আপনারা যা চাল নেবেন তার ডবল কিন্তু জলটা দিতে হবে। এখানে আমি 3 গ্লাস চাল নিয়েছি। 3 গ্লাস চালের জন্য কিন্তু 6 গ্লাস জল দেব। দিয়ে আগে চালটাকে ধুয়ে নেব, তারপরে জলটা দেওয়া দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু চালটা এই যে ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে চালটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে কিন্তু জলটা এবার দিয়ে দিতে হবে। যেই গ্লাসে আমি চালটা নিয়েছিলাম সেই গ্লাসে করে একই গ্লাস নিয়ে নিয়েছি। এবার এখানে আমি জলটা দিয়ে দেবো। যেহেতু আমি 3 গ্লাস চাল দিয়েছি তার জন্য আমি 6 গ্লাস জলটা দেব। এই যে 1 গ্লাস, একদম কিন্তু উঁচু উঁচু দিতে হবে জলটা। এই 2 গ্লাস, এই 6 গ্লাস। তো বন্ধুরা আমি আগেই বলে দিয়েছি, যা চাল নেব তার কিন্তু ডবল জল নেব। যেমন আমি এই যে এই গ্লাসটাই করে 3 গ্লাস চাল নিয়েছি আর 6 গ্লাস মেপে জল দিয়ে দিয়েছি। এবার চালটা ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার রাইস কুকারটাকে আমি ভেতরে বসিয়ে দেব। এই যে কুকারটাকে নিয়ে নিলাম। এইভাবে জলটা যদি মেপে দেওয়া যায় তাহলে কিন্তু একদম ঝরঝরে ভাত হবে। ভাতটা কিন্তু একদম বসবে না, গলবে না, একদম সুন্দর ঝরঝরে ভাত হবে। এই যে এবার আমি বাটিটা এর ভেতরে বসিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে দেব। এইভাবে চেপে ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে এবার কারেন্টের জ্যাকটা গুঁজে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি বাটিটা কিন্তু এই যে এর ভিতরে চালটা ধুয়ে বাটিটা কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এই যে বাটিটা কিন্তু এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবার রাইস কুকারের ঢাকনাটা কিন্তু আমি বন্ধ করে দেবো। বন্ধ করে এটা চেপে দিতে হবে যাতে এই ঘাটটা লক হয়ে যায়। এবার আমি এই যে জ্যাকটা আছে, এবার বোর্ডে সুইচটা দিয়ে দেব। সুইচ দিয়ে দিলাম। আর এখানে রাইস কুকারে লেখাই আছে, এই যে রাইস কুকারে এই যে এখানে টেপে দিতে হবে। এই যে কুক, এটা হচ্ছে কুক, এটা রান্না হবে। এটা অটোমেটিক ভাতটা হয়ে যাওয়ার পরে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে রাইস কুকারটা। আপনি যদি ভুলেও যান খুলতে, জ্যাক খুলতে, যে আমার ভাত পুড়ে যাবে, না, ভাত কিন্তু পুড়বে না। ভাতটা একদম ঝরঝরে হবে আর ভাতটা খুবই সুন্দর হবে। আর এটা কিন্তু অটোকাট করা আছে, এটা একা একাই ভাত হয়ে গেলে বন্ধ হয়ে যাবে। আপনি যখন খাবেন তখন খুলে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন, আমি যে রাইস কুকারে ভাতটা বসিয়েছিলাম, এই যে ভাতটা আমার হয়ে গেছে। এই যে অটোকাট হয়ে গেছে, দেখেছেন? এই দেখুন, দেখুন একদম সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে। এই দেখেছেন ভাতটা হয়ে গেছে। আমি একটা হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। এই দেখুন একদম ঝরঝরে ভাত হয়েছে, দেখেছেন? এক একটা গোটা গোটা ভাত আছে। কোনো ভাতটাই কিন্তু একটার সঙ্গে কোনো ভাতটা লেগে নেই, একদম ঝরঝরে ভাত হয়েছে। এই দেখেছেন, এখানে কোনো ফ্যান ট্যান কিছু ঝাড়তে হলো না, অথচ দেখুন ঝরঝরে ভাত হয়ে গেল। তবে বাড়িতে রাইস কুকারে রান্না করে নেবেন, কোনো অসুবিধা হবে না। দেখবেন খুব সুন্দর ঝরঝরে হাঁড়ির মতন ঝরঝরে ভাত হয়ে গেছে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মিনিট 20 সময় লাগে কারেন্টে। এটা গ্যাসও আপনার বেঁচে যাবে, খরচাটাও অনেক কম হবে। তো বন্ধুরা ভালো লাগলে শেফালি রান্নাঘরটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যারা এটা দেখবে, এটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার কিনে ব্যবহার করে দেখবেন। এই পদ্ধতিতে ভীষণ সুন্দর রান্না হয় আর অনেকটাই গ্যাস খরচা কমে যাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন শেফালি রান্নাঘরটিকে।